আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। আজকে আলোচনা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইউনিট 2 টেন্স টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সেস, বিভিন্ন প্রকার টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। এই প্রাণ ছাড়া যেমন ইংরেজি ভাষা মানুষের দেহ কল্পনা করা যায় না, তেমন টেন্স ছাড়া জানা যায় না। তো টেন্সের গুরুত্ব অপরিসীম, মানে অনেক। টেন্স জানলে ইংরেজি ভাষা তুমি এই ইংরেজি জানতে পারবা, তারপর হচ্ছে লিখতে পারবা, বলতে পারবা, এইগুলো আর কি। যাই হোক, টেন্স নিয়ে একটু ভিডিও বড় হবে, যেহেতু আমি বোর্ড বইয়ের বিষয়গুলো আলোচনা করতেছি। আমি চেষ্টা করবো বোর্ড বইগুলো সুন্দরভাবে বোঝানোর জন্য, এবং আমার কাছে বিভিন্ন গ্রামার আছে, ওইগুলো নিয়ে কথা বলবো বা ওইগুলো নিয়ে পড়বো। প্রথমে আমি ক্লাস বাই ক্লাস দিয়ে আলোচনা করতেছি। টেন্সের বিষয়টা তো সব ক্লাসে আছে, যারা 6, 7, 5, 4, 3 বা 9, 10 এর মানে ইন্টার, যাই হোক সব ক্লাসে টেন্স আছে। তো শুরু করা যাক। প্রথমে আমাদের বলছে যে লেসন 1 বলছে, দেখো, ফলোইং দ্য প্যাসেজ, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য ভার্বস। এখানে ভার্বের আন্ডারলাইন করতে বলছে। এই যে আমাদের যেমন টেন্স গুরুত্বপূর্ণ, তেমন ভার্বও গুরুত্বপূর্ণ। তো ভার্ব একটা বাক্যের প্রাণ, মানে আসলে বাক্যের প্রাণ, আর ইংরেজির হচ্ছে প্রাণ হচ্ছে টেন্স। তো আজম ইজ অন অফ দ্য, এখানে ইজ হচ্ছে ভার্ব। আজম অন অফ দ্য, অন অফ মাই ক্লোজ ফ্রেন্ডস, হি লিভস ইন কানাডা নাও। এখানে লিভস হচ্ছে ভার্ব, সে বাস করে। ইন কানাডা নাও। হি অফেন ইমেইল, ইমেইল এখানে ভার্ব। ইমেইলস এখানে হচ্ছে ইমেল ভার্ব। রিসিভড এখানে ভার্ব, আমি গ্রহণ করেছিলাম ইমেল ইন দিস মর্নিং। আউল অ্যান্সার, আমি উত্তর দিব দ্য ইমেল সুন। এখন এইটুকু নিয়ে একটু ব্যাখ্যা করি। আজম হয় আমার বন্ধুদের একজন, তাহলে ক্লোজ বন্ধুদের একজন, তাহলে এখানে হয় প্রেজেন্ট টেন্সে। হি লিভস ইন দ্য কানাডা নাও, সে কানাডায় বাস করে, এটাও বর্তমানে। হি অফেন্স ইমেলস মি, সে মাঝে মাঝে আমাকে ইমেল করে, এটাও প্রেজেন্ট। ইমেল সেখানে ইমেল করা। অ্যান্ড আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম। এই যে ছিলাম, রিসিভড ইডি আছে, তাহলে আই রিসিভড অন ইমেল দিস মর্নিং, এই সকালে একটা ইমেল পেয়েছি। আই উইল অ্যান্সার দ্য ইমেল সুন, আমি এই ইমেলের উত্তর দিব শীঘ্রই। এখন আসি, হোয়াট টাইম ডাজ ভার্ব টু প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন আমাদের যে বিষয়টা আমরা জানলাম যে টেন্স আমাদের মূলত প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারকে নির্দেশ করে। প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার, এই সময়টাকে এখানে প্রথমে প্রেজেন্ট, তারপর পাস্ট, এই যে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার টেন্স, তিনটা টেন্স। তো এখন আমাদের যে যেটুক বলছে যে টেন্স রিফার্স টু মানে উল্লেখ করে, বোঝায় দ্য টাইম অফ অ্যাকশন, মানে সময়ের কাল, অ্যাকশন মানে সময়ের অ্যাকশন এবং স্টেট বর্ণনা, ইন্ডিকেট বাই ভার্ব, ভার্ব দ্বারা ইন্ডিকেট করা হয় অ্যাকর্ডিং টু টাইম। টাইম হচ্ছে রেফারেন্স, দেয়ার আর থ্রি মেইন টেন্সেস, তিনটা মেইন টেন্স আছে। দ্য প্রেজেন্ট টেন্স রিফার্স দ্য স্টেট অফ বিং প্রেজেন্ট অ্যাকশন, তাহলে প্রেজেন্ট টেন্স রিফার্স টু প্রেজেন্ট স্টেট, বর্তমান অবস্থা আর ডিফারেন্ট মোড অফ প্রেজেন্ট অ্যাকশন। এই যে বর্তমান অ্যাকশনের বিভিন্ন মোডের কথা বলা হয়েছে। পরবর্তীতে আছে পাস্ট টেন্স রিফার্স পাস্ট স্টেট, মানে আসলে অতীতের অবস্থা, আর ডিফারেন্ট মোড অফ পাস্ট অ্যাকশন, এবং পাস্টের বিভিন্ন মোডের কথা বলা হয়েছে। এখন সর্বশেষ যেটা, যে আমাদের ফিউচার টেন্স রিফার্স ফিউচার স্টেট, ভবিষ্যৎ অবস্থা আর ডিফারেন্ট মোড অফ ফিউচার অ্যাকশনের বিভিন্ন মোডের কথা বলা হয়েছে। আচ্ছা, ইচ অফ দিস টেন্স হ্যাজ ফোর টাইপ অ্যাসপেক্ট, মানে এইটার আবার কি চারটা অ্যাসপেক্ট রয়েছে, চারটা ধাপ রয়েছে। দে আর সিম্পল, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটারই চারটে করে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্টেও এরকম চারটা, ফিউচারেও চারটা। ইন দিস ইউনিট উইল রিমেন সাম অফ দিস অ্যাসপেক্ট। তাহলে আমরা এই সাম অফ দিস, এইগুলোর কিছু আমরা শিখবো, দেখি কি কি আছে এখানে। Read the following sentences and say which sentences refers what. আসলে বলছে যে এটা পড়তে বলছে, পড়ার পরে এটা কোন সেন্টেন্স সেটা বলছে। It often rains, এই যে রেইন মানে বৃষ্টি হওয়া, তাহলে এটা প্রায় বৃষ্টি হয়। এখন কি হয়, তাহলে ইট, এই যেটা, এই যে রেইনস বৃষ্টি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বুঝলাম, সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরেরটা, ইট ইজ রেইনিং নাও, এখানে আমাদের ভার্ব হচ্ছে রেইনিং, মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে, এবং সাহায্যকারী ইজ আছে, এবং সাবজেক্ট হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টে এম ইজ আর মূল ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার নাও আছে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখন বৃষ্টি হইতেছে, এটা বাংলা হচ্ছে এখন বৃষ্টি হইতেছে, চলমান বা হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো এখানে এই যে রেইনিং আছে, আইএনজি আছে, কিন্তু তার আগে হ্যাজ বিন আছে, তাহলে সাবজেক্ট হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি, এটা
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, মানে চলমান। এখানে কিন্তু একটা জিনিস ফর এবং সময় উল্লেখ আছে, ফর বা সিন্স এবং সময় উল্লেখ থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে যেমন এখানে যে বৃষ্টি হইতেছে, এখানে যে 2 ঘন্টা যাবত এরকম কথা উল্লেখ আছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। পরবর্তীতে দেখো ইট রেইনড টুডে, এই যে রেইনড হচ্ছে ভার্ব, ইট রেইন হেয়ার ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হইতেছে বা হচ্ছিল, এখানে হয়েছিল, গতকাল বৃষ্টি হয়েছিল, এখানে রেইন হতে বৃষ্টি হয়েছিল। তাহলে ইট রেইনড হেয়ার ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়েছিল। পরের বাক্য হচ্ছে ইট ওয়াজ রেইনিং, তাহলে রেইন হচ্ছে মূল ভার্ব, তো ওয়াজ রেইনিং আর মূল ভার্ব সাবজেক্টের সাথে, তাহলে ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হইতেছিল। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইট হ্যাড রেইনড, রেইন হচ্ছে মূল ভার্ব, তাহলে ইট হ্যাড রেইনড, এটা বৃষ্টি, ইট হ্যাড রেইন, হ্যাডের পরে ভি3, হ্যাডের পরে ভি3 হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। ইট হ্যাড রেইন, বৃষ্টি হয়েছিল, বিফোর, বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যারাইভড, অ্যারাইভের পাস্ট ইনডিফিনিট হচ্ছে অ্যারাইভড। পরবর্তী বাক্য কি বলছে যে ইট উইল রেইন, রেইন এখানে মূল ভার্ব, রেইন হচ্ছে মূল ভার্ব আর সাহায্যকারী হচ্ছে উইল, তাহলে সাবজেক্ট সাহায্যকারী এবং সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট তারপর হচ্ছে উইল মূল ভার্বের সাথে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিউচার ইনডিফিনিট আছে। ইট উইল রেইন মানে বৃষ্টি হবে, টুনাইট আজ রাত। তারপর হচ্ছে এখানে মূল ভার্ব হচ্ছে রেইনিং, তো এটার সাহায্যকারী হচ্ছে উইল বি, উইল বি, তাহলে সাবজেক্ট সাহায্য উইল বি বা শ্যাল বি মূল ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে বৃষ্টি হইতে থাকবে, বৃষ্টি হইতে থাকবে দেন তখন, তাহলে ইট উইল বি রেইনিং দেন, তখন বৃষ্টি হইতে থাকবে। পরে বলছে রাজীব ওয়াজ সিক ইয়েস্টারডে, এখানে ভার্ব হচ্ছে ওয়াজ আর সাবজেক্ট হচ্ছে রাজীব, কে অসুস্থ ছিল, রাজীব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব পাস্ট ইনডিফিনিট ফর্ম আছে। আবার এই যে অতীত নির্দেশক একটা শব্দ দিয়ে দিচ্ছে যেটা ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলতে গতকাল। তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সুমন ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, সুমন ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে, তাহলে সুমন ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে ফর হিজ ইলনেস। তো এই যে সুমন ইজ, এখানে কিন্তু আমাদের ভার্ব হচ্ছে কি ইজ, সুমন হচ্ছে সাবজেক্ট, সুমন হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব ইম্পর্টেন্ট, তো সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম আছে, অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে ফর হিজ ইলনেস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা দেখি বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য ভার্বস এন্ড সে ইন হুইচ ভার্ব রিফার্স দ্য টাইম প্রেজেন্ট পাস্ট। দেখো মিস্টার হাসান ওয়াজ ওয়ান্স আ পোর ম্যান, এখানে ওয়াজ এম ইজ আর এর পাস্ট হচ্ছে ওয়াজ, ছিল, তাহলে অতীতকাল, এটা আমাদের পাস্ট আছে। তারপর আছে বাট নাও, এখন হি ইজ কোয়াইট রিচ, এই যে ইজ, সে এখন হচ্ছে ইজ হচ্ছে বর্তমান কালের, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। হি ওয়ার্কস ভেরি হার্ড, এখন সে কঠোর পরিশ্রম করে, ওয়ার্কস এখানে ভার্ব, তা প্রেজেন্ট ফর্মে আছে কারণ যে হি থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। হি হোপস দ্যাট, এই যে হোপস, হোপস হচ্ছে আশা করা, প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে সাবজেক্ট হি এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে আশা করে দ্যাট যে হি উইল বিকাম, এই যে বিকাম হচ্ছে মূল ভার্ব, বিকাম হচ্ছে মূল ভার্ব, তো বিকামের সাথে সাহায্যকারী হচ্ছে হি, হি হচ্ছে সাহায্যকারী ভার্ব, বিকামের সাথে হি হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা দেখলাম হি সাবজেক্ট, তারপরে হু শ্যাল বা উইল, তার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার টেন্স। তো আমরা টেন্স এখান থেকে প্রেজেন্ট পাস্ট দেখলাম, তো এখন আসি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বিষয়টা আছে, যে প্রথমে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য ফর্ম ভার্ব, ভার্বের কথা বলছে। প্রথমে আই এম এ স্টুডেন্ট, এমটা এখানে কি মূল ভার্ব, হই। আলম ইজ মাই ক্লাসমেট, আলমও আমার ক্লাসমেট, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স। উই টু আর গুড ফ্রেন্ডস, আমরা দুজনই ভালো বন্ধু, আমরা হই দুজনই ভালো বন্ধু, আর হচ্ছে প্রেজেন্টে। তারপর হচ্ছে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এই অ্যাটেন্ড, আমরা অ্যাটেন্ড করি, অ্যাটেন্ড মানে যোগ দেই, উই অ্যাটেন্ড আমরা যোগ দেই ক্লাসেস রেগুলারলি, অ্যাটেন্ডও প্রেজেন্ট টেন্স আছে, অ্যাটেন্ডও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে উই অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, আমরা নিয়মিত ক্লাসে যোগ দেই। উই অফেন প্লে টুগেদার আফটার স্কুল, আমরা স্কুল শেষে খেলা করি, তাহলে প্লে হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম আছে। উই রিটার্ন হোম টুগেদার, আমরা বাড়ি ফিরি একসাথে, বর্তমান কালই আছে, রিটার্ন মানে ফিরা, এখানে ভার্ব। আলম লিভস ইন হাউস ক্লোজ টু আওয়ার্স, এখন লিভস হচ্ছে ভার্ব, তাই আলম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ করা হয়েছে। ইন দিস টেক্সট এম ইজ আর ডিসক্রাইব, তারা কি করে প্রেজেন্ট স্টেট অফ, হোয়াইল যখন গো অ্যাটেন্ড প্লে রিটার্ন লিভস ইন্ডিকেট প্রেজেন্ট অ্যাকশন, তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট স্টেট, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর গো
তারপর হচ্ছে অ্যাটেন্ড, এগুলো হচ্ছে প্লে, রিটার্ন, লিভস, এইগুলো ইন্ডিকেট করছে প্রেজেন্ট অ্যাকশন, মানে কিছু অ্যাকশন। মানে আমরা জানি ভার্ব দুই প্রকার, এটা অ্যাকশন ভার্ব আর হচ্ছে স্টেট ভার্ব। অ্যাম আর এগুলো স্টেট ভার্ব, আর হচ্ছে গো, অ্যাটেন্ড, প্লে, রিটার্ন, লিভস এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। দ্য সেন্টেন্স অল আর ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, সবগুলোই প্রেজেন্ট টেন্সে। Read the following sentences and underline the verbs in the notice their structures. তো আমাদের পড়তে বলছে এবং এটার স্ট্রাকচার খেয়াল করতে বলছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। এখানে আমাদের এই যে ইজ হচ্ছে সাবজেক্ট, এই ভার্ব, তো ইংলিশ আর সাবজেক্ট হচ্ছে ইংলিশ, তাহলে সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর দিস ম্যাঙ্গোস আর ভেরি সুইট, এই ম্যাঙ্গোগুলো খুবই মিষ্টি, এই আর হচ্ছে ভার্ব, আর এই সাবজেক্ট হচ্ছে দিস ম্যাঙ্গোস। তো দিস ম্যাঙ্গোস প্লুরাল, এই জন্য আর দিছি। দ্য দিস ম্যাঙ্গোস, এই আমগুলা, আর ভেরি সুইট, খুবই মিষ্টি। দিস বুক ইজ নট ভেরি বিগ, এই বইটা কি না, বেশি বড় না, খুব বেশি বড় না। তাহলে ইজ নট এ ভেরি বিগ, বেশি বড় না। দিস বুক হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ আসছে। পরবর্তীতে আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এখানে কিন্তু আর হচ্ছে আমাদের ভার্ব, আর ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা পরের বাক্যে দিই, ইজ দ্য ক্লাস স্মল অর বিগ, তাহলে ইজ হচ্ছে ভার্ব আর কি, আর সাবজেক্ট হচ্ছে ক্লাস, এই যে ক্লাসটা বড় অথবা ছোট কিনা এটা জিজ্ঞাসা করছে। পরের বাক্যে বলছে ওয়াই আর ইউ সো লেট, এখানে শেষ ভার্ব হচ্ছে আমাদের আর সাবজেক্ট হচ্ছে ইউ, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, পরের বাক্য ওয়ার ইজ ইউর ফাদার, এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে ইজ আর সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে। আর দে আর নট ইউর ফ্রেন্ডস, আর দে নট ইউর ফ্রেন্ডস, এই যে আর হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর দে হচ্ছে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো পরবর্তী দিস সেন্টেন্স হ্যাভ টু বি, তাহলে এই সেন্টেন্সগুলোর কি রয়েছে, হ্যাভ টু বি। These sentences have to be verb present past এবং indicate the present, তাহলে this sentence have আছে কি be verb আছে present in form and they indicate present state, তাহলে এই am is আর কি ইন্ডিকেট করছে, তারা প্রেজেন্ট স্টেট কে বর্ণনা করছে। এখন আসি আচ্ছা ভার্বের ফর্ম, এই ভার্বের ফর্ম নিয়ে আছে বেস্ট ফর্ম অফ ভার্ব ইজ ইউজড ইন কেস অফ অ্যাকশন ভার্ব। তাহলে আমাদের অ্যাকশন ভার্ব এবং ইন কেস অফ স্টেট ভার্বে আমরা কি ব্যবহার করতেছি, এই am is are was were, মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are আর পাস্ট হচ্ছে was were ফর্ম। তো এখন আসি, read the following sentences and notice the verbs and their forms. Jamil of class 6 plays cricket for our school team, এখানে ভার্ব হচ্ছে প্লেস আর হচ্ছে সাবজেক্ট হচ্ছে জামিল। জামিলের ব্যাখ্যা দিচ্ছে কোন ক্লাসের, সেটা বলছে যে অফ ক্লাস 6। তো জামিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস অথবা ইএস হয়েছে, যেহেতু জামিলের পরে প্লেস হবে। পরবর্তীতে দ্য ওয়ার্কার্স ইন দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্ক ভেরি হার্ড, এখানে আমাদের এই ভার্বটা হলো ওয়ার্ক, তাহলে আমাদের ওয়ার্ক হচ্ছে ভার্ব আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্কার্স। তো ওয়ার্কার্স ইন দ্য গার্মেন্টস হচ্ছে, এই যে ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট, কিন্তু এর যখন এই সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত বলছে ইন দ্য গার্মেন্টস ফ্যাক্টরি, তখন এটা আসলে সাবজেক্টের অংশ, তবে সাবজেক্ট না, মূল সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ভেরি হার্ড, অনেক কঠোর পরিশ্রম করে। তারপরে হি লিভস ভেরি ক্লোজ টু দ্য স্কুল, সে স্কুলের বসবাস মানে স্কুলের কাছাকাছি বাস করে, তাহলে এই লিভস হচ্ছে ভার্ব আর হি হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার কারণে লিভের সাথে এস বা এস যোগ করেছে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই যে মুভস এটা হচ্ছে ভার্ব আর আর্থ হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের শেষে এস বা এস যোগ হয়েছে। তাহলে আমরা দিস সেন্টেন্সেস কন্টেন ভার্ব অ্যাকশন ভার্ব, এই সেন্টেন্সগুলোতে আমরা দেখলাম যে সবগুলো কি অ্যাকশন ভার্ব আছে, তার ওয়ার্ক, প্লে, তারপর লিভস, তার মুভস, সবগুলো অ্যাকশন ভার্ব। দ্য ভার্ব ইন দ্য ফার্স্ট 3 সেন্টেন্সেস ইন্ডিকেট দ্য প্রেজেন্ট অ্যাকশন অ্যান্ড ভার্ব ইন দ্য ফোর্থ সেন্টেন্স ইন্ডিকেট দ্য ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা প্রথমগুলো অ্যাকশন করছি আর এবং শেষেরটা যে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, যে সূর্য পূর্ব দিকে ঘুরে, মানে এটা চিরন্তন সত্য, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তারপর হচ্ছে read the following sentences and see how interrogative or negative are formed in the sentence. এখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করতে হবে সেটা দেখব। যখন I do not need your help, তো আমাদের এই যে do not টা নেগেটিভ করার জন্য নিয়ে আসছে,
তো আই নিড এইটা হচ্ছে মূল ভার্ব। তো আই ডু নট নিড আমার প্রয়োজন নাই, ইওর হেল্প তোমার সাহায্য। তো এই যে প্রেজেন্ট টেন্সে আমাদের ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে, যেগুলো সাহায্যকারী ভার্ব, মানে বিশেষ করে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, তো সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। তো কোথায় কোথায় ডু নট করবে সেটা দেখো। সাবজেক্ট আই আছে এই জন্য ডু নট, আবার হি আছে ডাজ নট। লাইক হচ্ছে মূল ভার্ব, লাইক লাইক হচ্ছে মূল ভার্ব, আমাদের ডাজ নট, এই ডাজ নট আসছে কেন, যে এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে এখানে ডাজ নট ব্যবহার করা লাগছে। তো এখন ডু নট বা ডাজ নট এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস বা ইএস আইএনজি ইডি কিছুই হবে না, তাহলে ডু ডাজ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডু ইউ রিড নভেলস, তুমি কি নভেল পড়ো, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে রিড, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, আর মূল ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু। প্রশ্ন করার জন্য ডুটাকে বাক্যের শুরুতে নেওয়া হয়েছে। তাহলে ডু ইউ রিড নভেলস, তুমি কি নভেল পড়ো। আচ্ছা, ডাজ হি কামস হিয়ার রেগুলারলি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে কাম, আর সাবজেক্ট হচ্ছে হি, আর এই সাহায্যকারী ভার্ব হচ্ছে ডাজ। কেন ডাজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ। তাহলে ডাজ হি কাম, সে কি আসে হিয়ার রেগুলারলি, সে নিয়মিত কি এখানে আসে। তো পরের বাক্যে যদি আমরা যাই যে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, এখানে লিভ হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, আর হচ্ছে সাবজেক্ট আছে হি, সাবজেক্ট আছে হি, তাহলে এখানে হি সাবজেক্ট থাকলে আমরা, হি যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের সাহায্যকারী প্রশ্ন করার জন্য আমরা কি নিছি ডাজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হবে। হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, তাহলে আমরা বললাম যে ডু ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম নিতে হবে, এর সাথে এস বা ইএস আইএনজি ইডি কিছুই থাকবে না। তারপরের বাক্য আছে হোয়েন ডু ইউ গো টু অ্যাব্রোড, কখন তুমি বিদেশে যাও, মানে বিছানায় যাও। তো এখানে আমাদের ভার্ব হচ্ছে গো, আর সাবজেক্ট ইউ, এবং সাহায্যকারী হচ্ছে ডু। তাহলে কোথায় কোথায় ডু আসে, ফার্স্ট পারসনে ডু, সেকেন্ড পারসনে ডু, এবং থার্ড পারসন সিঙ্গুলার বাদে প্লুরালে ডু, থার্ড পারসন সিঙ্গুলারে শুধু ডাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হবে, শুধু ডাজ নিতে হবে। দ্য ওয়ার্ড অক্সিলারি ভার্বস আর ইউজড ফর ইন্টারোগেশন, তাহলে আমরা হাউ আর নেগেটিভ ফর্মস ইন দ্য এক্সাম্পল, এখানে দেখো ভার্ব ফর্ম বি ফর্ম। তাহলে এখন ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু ইজ ইউজড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলের ডু ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি বিফোর দ্য সাবজেক্ট ইন কেস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অলসো প্লুরাল নাম্বারে। তাহলে আমরা বলছিলাম যে আমরা যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, এবং থার্ড পারসন প্লুরাল হয়, সিঙ্গুলার প্লুরাল হয়, তাহলে থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু নিব, এবং থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ নিব শুধু। থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ নিয়েছি। দ্য সিঙ্গুলার নাম্বার অফ সাবজেক্ট ফর্মিং দ্য ইন্টারোগেশন সেন্টেন্স। তো আমরা যাই হোক, টু মেক ইন নেগেটিভ সেন্টেন্স ডু নট ইজ ইউজড ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স বোথ ইন সিঙ্গুলার প্লুরাল, বাট and also after third person plural number subject does not is used, মানে আমরা থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ নট ব্যবহার করছি, এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে এবং থার্ড পারসন প্লুরালে ডু নট ব্যবহার করছি। তো এখন ডু ডাজ ইজ ইউজড অ্যান অক্সিলারি ভার্ব আফটার দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ভার্বের শেষে এস বাই এস, মানে মেইন ভার্বের এস বাই এস লসেস, তার মেইন ভার্বের সাথে এস বাই এস থাকবে না। ওই যে কথাটা আমরা বললাম যে ডু ডাজ এর পরে ভার্বের কি থাকে না, মানে এস বাই এস থাকবে না, মূল ভার্ব থাকবে। তো আমাদের এখানে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ফ্যামিলি ইউজিং দ্য, এখানে 5টা সেন্টেন্স লিখতে বলছে, এটা তোমাদের কাজ। তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং ডায়লগ ইউজিং নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো আমরা এই ডায়লগগুলো শেষ করব যে কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে। ডু ইউ ওয়াচ টেলিভিশন এভরিডে, এখন প্রশ্ন করছে তোমাকে ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, ডু ইউ ওয়াচ তুমি কি দেখো, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, কারণ সাবজেক্ট হচ্ছে ইউ আর হচ্ছে মূল ভার্ব, আর প্রশ্ন করার জন্য ডু নিছে। তো ডু ইউ ওয়াচ টেলিভিশন এভরিডে, তুমি কি টেলিভিশন প্রতিদিন দেখো, তো নো আই ডু নট ওয়াচ টেলিভিশন, বা আই ডোন্ট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। তারপরে প্রশ্ন বলছে নিদার আই, এখন নর নিদার আই ডু, আমিও করি না। তারপর হচ্ছে এই পরের প্রশ্ন বলছে আই স্পেন্ড এ স্পেয়ার টাইম রিডিং বুকস, তাহলে মানে তুমি বলো ডু ইউ ওয়াচ টেলিভিশন, বা হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তারপর আই স্পেন্ড মাই স্পেয়ার টাইম রিডিং বুকস, মানে হোয়াট ডু ইউ ডু ইন ইউর কি বলছে স্পেয়ার টাইম, তুমি তোমার অবসর সময় কি করো, স্পেয়ার টাইম বলতে এখানে ওই অবসর সময় বা হ্যাঁ লেজার টাইমে কি করো। পরের বাক্যে সময় বলতেছে আই অফেন রিড অ্যাডভেঞ্চার স্টোরিজ, এখনো বলতেছে ডু ইউ রিড অ্যাডভেঞ্চার স্টোরিজ,
তুমি কি অ্যাডভেঞ্চারাস স্টোরি পড়ো, ও এগুলো বলতেছে, বলো নো আমি পড়ি না। We can use have has, we can use have has and a main verb in the present tense. Look at the, তাহলে they have a lot of money, তাদের এই যে এখানে সাবজেক্ট হচ্ছে they আর have হচ্ছে মূল ভার্ব, তাহলে এখানে মূল ভার্ব হিসেবে বসছে, তাহলে they have a lot of money, তাদের অনেক টাকা আছে। তাহলে have মানে এখানে থাকা, তাহলে they has a car, তাদের একটা গাড়ি আছে, তাহলে এইখানে has হচ্ছে থাকা মালিকানা অর্থে, কিন্তু এটা মূল ভার্ব হিসেবে। they have a big house, তাদের একটা বড় বাড়ি আছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, মূল ভার্ব। how many children do you have, মানে কতগুলো children do you have তোমার আছে, তাহলে এখানে you have, এখানে you have মানে এখানে সাবজেক্ট you আর have হচ্ছে ভার্ব। তো does she have a pet cat, এখানে তো এই যে have প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ করার জন্য does যোগ করা হয়েছে, does she have a pet cat, তার কি একটা ক্যাট আছে কিনা। তো have has এর মূল ভার্ব হিসেবে বসে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমরা যদি ভিডিও ছোট করার জন্য শুধু প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েই কথা বললাম, পরবর্তীতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।